আমি ডক্টর ফয়সাল আহমেদ, সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি, ডক্টর ফয়সালস হিপ নি অ্যান্ড স্পাইন সেন্টার। আপনাদের স্বাগতম। আজকে আমরা একজন পেশেন্টের কথা বলবো। হি ইজ ভেরি স্পেশাল বেবি বা স্পেশাল চাইল্ড বা স্পেশাল ম্যান, এখন যাইটাই বলি না কেন। বয়স কত এখন? 16 বা 17 বছর বয়স। জাহিদুলের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নারায়ণপুর। হ্যাঁ, নারায়ণপুরে। ও ছোটকাল থেকেই তার হিপ জয়েন্টের সমস্যা ছিল, পার্থে ডিজিজ ছিল। পরে চিকিৎসা ভালোভাবে করা হয় না, তাই না? ধীরে ধীরে সময়ের সাথে সাথে সে আস্তে আস্তে মানে অনেকটা পঙ্গুই হয়ে যায় এবং সে হাঁটতে পারতো না। হাঁটতে পারতো না। সে বিছনায় থাকতো, শুয়ে থাকতো, বসে থাকতো। তারপর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কতিপয় হৃদয়বান এগিয়ে আসে তার চিকিৎসার জন্য এবং আমার সাথে যোগাযোগ করে, এবং আমি পরবর্তীতে ডিসিশন নেই তার অপারেশনের জন্য, এবং আমিও আমার পক্ষ থেকে যতটুকু হেল্প করা সম্ভব আমিও করেছি। হ্যাঁ, ওর আমি অপারেশন করেছি হিপ জয়েন্টের অপারেশন করার পর থেকে সে এখন কাঁচে ভর দিয়ে হাঁটছে। আপনার কোন পা অপারেশন হয়েছে? যাও আগাও 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 ঘুরো। আমার দিকে আসো, আমার দিকে আসো। আর আমরা যদি একটু দেখাই হিপ জয়েন্ট, এই হিপ জয়েন্ট আমরা রিপ্লেস করে দিছি। সরি, ঠিক আছে। রাইট সাইডের হিপ জয়েন্ট আমরা রিপ্লেস করে দিয়েছি এবং অপারেশনের পর সে চমৎকার ভালো আছে। হ্যাঁ, অপারেশনের পর সে ভালো আছে, সে হাঁটতে পারতেছে, তার ব্যথা নাই, মোটামুটি আলহামদুলিল্লাহ সে অনেক সুস্থ আছে। আমরা তার সাথে একটু কথা শুনবো। আসো। তোমার আগে কি অবস্থা ছিল বলো? আগে তো আমি হাঁটতে পারতাম না, কয়েকদিন পর পর আমার পাওয়া আমি পড়ে থাকতাম। আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি। আচ্ছা, তারপর তোমার যখন তোমার এই অবস্থা থেকে তোমার ওখানে সবাই মিলে ডিসিশনে তোমার চিকিৎসা করাবে নাকি? জি। হ্যাঁ, তুমি তো বিছনায় শুয়ে থাকতে হইতো বা হাঁটতে তো পারতা না। হাঁটতে পারতাম, যে লাঠি দিয়ে হাঁটতাম, এমনি হাঁটতে পারতাম, কিন্তু ঠ্যাঙ্গা টাইনা আর লাগতো, বর পাইতাম না ঠ্যাঙ্গা না। আচ্ছা আচ্ছা, এখন তো তোমার টাইনা হাঁটা লাগতেছে না, তুমি নরমাল হাঁটতে পারতেছো, তাই না? এখন আমি টাইনা আর লাগতেছে না, আমি নরমাল ভাবে হাঁটতে পারি সুস্থ ভাবে। আচ্ছা, এখন যে তোমার আমরা চিকিৎসা করলাম, তুমি এখন যে সুস্থ স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারতেছো, যদি এখনো একটু অকারে হাঁটতেছো, মাত্র তোমার 2 সপ্তাহ হয়েছে। হ্যাঁ, আমরা সেলাই তোমার কেটে দিব, তারপরে তুমি আরো 2 সপ্তাহ পর থেকে স্বাভাবিকভাবে হাঁটতে পারবা। তোমার অনুভূতিটা কি? এই যে তুমি যে পঙ্গুর মতো সারা জীবন শুয়েছিলা, এখন তুমি হাঁটতে পারতেছো বা স্বাভাবিক জীবনযাপনে আসতেছো, তোমার অনুভূতিটা কি? আমার অনুভূতিটা অনেক ভালো। আমি অনেক মানুষের বিপদে পড়লে যেন আমি ওদের সহযোগিতা করতে পারি। আমার আল্লাহ যেন এই তৌফিকটা দেয়। ইনশাল্লাহ তোমার আল্লাহ তোমার এই মনোবাসনা পূর্ণ করুক। আর আমাদের চিকিৎসা সম্পর্কে তুমি সন্তুষ্ট কিনা, বা আমি যে তোমার চিকিৎসা করছি তুমি সন্তুষ্ট কিনা সেটা আমি অনেক খুশি। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা যেন আরো ভালোভাবে চিকিৎসা করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের জন্য দোয়া করবো, আমিও তোমার জন্য দোয়া করি যাতে আল্লাহ তোমাকে দ্রুত সুস্থতা দান করুন এবং তুমি স্বাভাবিক মানুষের মতো কাজের মধ্যে ফিরে যাও। হ্যাঁ, তুমি পরিবারের একজন কর্ণধার হও। ইনশাল্লাহ যাতে ভালো থাকো, এটাই আমরা দোয়া করি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।